राधे राधे। ओम नमो भगवते वासुदेवाय। गुरु कृपा हि केवलम। ध्यानमूलं गुरुमूर्ति, पूजामूलं गुरुपदं, मंत्रमूलं गुरुवाक्यं, मोक्षमूलं गुरु कृपा। শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমদ্ ভগবত গীতা সাধক সঞ্জীবনী পূজ্য শ্রী স্বামী রাম সুখদাসজির লেখা চতুর্থ অধ্যায়ের ৩৯তম শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি। জয় রাধাবল্লভ, শ্রী হরিবংশ। ভগবান এবার পরবর্তী শ্লোকে জ্ঞান প্রাপ্ত করার উপযুক্ত পাত্রের পরিচয় জানাচ্ছেন। শ্রদ্ধাভান লভতে জ্ঞানং তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানং লব্ধা পরাং শান্তি মোচিরেনাধি গচ্ছতি। অর্থাৎ যিনি জিতেন্দ্রিয় এবং সাধন পরায়ণ, এইরূপ শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করেন এবং আত্মজ্ঞান প্রাপ্ত হয়ে তিনি অচিরে পরম শান্তি লাভ করেন। এই শ্লোকে শ্রদ্ধাবান ব্যক্তির জ্ঞান লাভ করার কথা বলা হয়েছে। নিজের মধ্যে শ্রদ্ধার ভাব কম থাকলেও মানুষ ভ্রমবশত নিজেকে অত্যন্ত শ্রদ্ধাযুক্ত বলে মনে করতে পারে। তাই ভগবান শ্রদ্ধাকে জানাবার উপযুক্ত দুটি বিশেষণ ব্যবহার করেছেন, সংযতেন্দ্রিয় এবং তৎপর। যার ইন্দ্রিয় আদি সম্পূর্ণ নিজ বশীভূত তিনি সংযতেন্দ্রিয়, আর যিনি একাগ্রভাবে তার সাধনায় ব্যাপৃত তিনি হলেন তৎপর। সাধনায় তৎপরতার বিচার হল ইন্দ্রিয়ের সংযম। ইন্দ্রিয় যদি সংযত না হয় এবং তা বিষয় ভোগের জন্য ব্যস্ত হয়, তবে বুঝতে হবে সাধন পরায়ণতার অভাব রয়েছে। শ্রদ্ধাবানও লভতে জ্ঞানম। পরমাত্মায়, মহাপুরুষে, ধর্মে এবং শাস্ত্রে সশ্রদ্ধ প্রত্যক্ষবৎ বিশ্বাস হওয়াকে শ্রদ্ধা বলা হয়। পরমাত্মা তত্ত্ব যতক্ষণ অনুভবে না আসে ততক্ষণ প্রত্যক্ষের থেকেও বেশি করে পরমাত্মাতে বিশ্বাস রাখতে হয়। প্রকৃতপক্ষে দেশ কাল ইত্যাদি পরমাত্মার থেকে দূরে নেই। দূরত্ব শুধু মেনে নেওয়া হয়েছে। এই দূরত্ব মানার জন্যই পরমাত্মা সর্বত্র বিদ্যমান হলেও অনুভূত হন না। তাই পরমাত্মা আমার মধ্যে আছেন এইরূপ মেনে নেওয়াকেই শ্রদ্ধা বলা হয়। মানুষ যেমনই হোক না কেন, সে যদি একমাত্র পরমাত্মাকে প্রাপ্ত করতে চায় এবং পরমাত্মা আমার মধ্যে আছেন এই রূপ শ্রদ্ধা সম্পন্ন হয়, তবে তার পরমাত্মা তত্ত্বের জ্ঞান অবশ্যম্ভাবী হয়ে যায়। জগৎ প্রতি মুহূর্তে গতিময়, এক মুহূর্ত স্থির নয়। এর কোনো পৃথক অস্তিত্ব নেই। পরমাত্মার সত্তাতে এর অস্তিত্ব প্রকাশমান। এইরূপ জগতের পৃথক অস্তিত্ব না মেনে একমাত্র পরমাত্মার অস্তিত্বকে মেনে নেওয়াই হলো শ্রদ্ধা। এইরূপ শ্রদ্ধা হলে শীঘ্রই জ্ঞান লাভ হয়। যতক্ষণ ইন্দ্রিয়াদি সংযত না হয় এবং সাধনে তৎপরতা না আসে ততক্ষণ শ্রদ্ধার অভাব আছে বলে বুঝতে হবে। যদি ইন্দ্রিয়াদি বিষয় সংসর্গে যায় তাহলে সাধনে তৎপরতা আসে না। সাধনে তৎপরতা না হলে অন্য পরায়ণতা অর্থাৎ অন্য পদার্থের প্রতি ভালোবাসা আসে। সাধনায় পরায়ণতা না আসা পর্যন্ত পুরোপুরি শ্রদ্ধাও আসে না। শ্রদ্ধা পুরোপুরি না থাকায় তত্ত্ব অনুভবে বিলম্ব ঘটে। নচেৎ নিত্যপ্রাপ্ত তত্ত্ব অনুভবে বিলম্বের কোনো অধিকারই নেই। এই অধ্যায়ের ৩৪তম শ্লোকে ভগবান গুরুর নিকট গিয়ে বিধিপূর্বক জ্ঞানলাভের প্রণালীও বর্ণনা করতে গিয়ে তিনটি সাধনের কথা জানিয়েছেন: প্রণিপাত, পরিপ্রশ্ন এবং সেবা। এখানে ভগবান জ্ঞান লাভ করা একটি সাধনের কথা জানিয়েছেন, তা হল শ্রদ্ধা। ৩৪তম শ্লোকে উপদেক্ষন্তে পদ দ্বারা গুরুর জ্ঞান বা উপদেশ পেলে যে জ্ঞান লাভ হবে এমন কথা সেখানে বলা হয়নি, কিন্তু এই শ্লোকে লভতে পদ দ্বারা জ্ঞান প্রাপ্ত হওয়ার কথা বলা হয়েছে। তাৎপর্য হলো এই যে ৩৪তম শ্লোকে কথিত সাধনের সাহায্যে জ্ঞান যে প্রাপ্ত হবে তার কোনো নিশ্চয়তা নেই, কিন্তু এই শ্লোকে কথিত সাধনার সাহায্যে জ্ঞান নিশ্চিত রূপে প্রাপ্ত হওয়া যায়। কারণ হলো এই যে ৩৪তম শ্লোকে কথিত সাধনাটি বহিরঙ্গ হওয়ায় এটি কপটভাবে বা সাধারণভাবে করা সম্ভব, কিন্তু এই শ্লোকে কথিত সাধনাটি অন্তরঙ্গ হওয়ায় কপটভাবে বা সাধারণভাবে সেটি করা সম্ভব নয়। সেই জন্য জ্ঞান প্রাপ্তিতে শ্রদ্ধাই হলো প্রধান।
এমন একটি তত্ত্ব বা বোধ আছে যেটি আমি অনুভব করতে সক্ষম এবং এখনই তা পারি, এটিই হলো প্রকৃতপক্ষে শ্রদ্ধা। তত্ত্ব বিদ্যমান, আমি অবিদ্যমান, সেই তত্ত্ব আমি অনুভব করতে আগ্রহী, তবে দেরি কিসের? অত্যন্ত আশ্চর্যের কথা হলো এই যে, যা নিত্য বর্তমান সেটি প্রিয় বলে মনে হয় না, আর যা সর্বক্ষণ পরিবর্তিত হয়ে চলেছে, গতিশীল রয়েছে, সেই জগৎ প্রিয় বলে মনে হয়। এর কারণ হলো এই যে জগৎ এক মুহূর্ত স্থির থাকতে পারে না, নিরন্তর ক্ষয়ের দিকে চলেছে, অথচ তাকে আমরা স্থায়ী বলে মনে করি। স্থায়ী মানার জন্যই তার থেকে স্থায়ী সুখ আস্বাদন করতে চায়, যেটি সর্বপ্রকারেই অসম্ভব। সুখ পাওয়ার জন্য আমরা জগতের সঙ্গে আপন ভাব তৈরি করে নিই, যা কোনো কালে আপন নয়। নিজস্ব বস্তু হলো তাই, যা কখনো আমাদের থেকে বিচ্যুত না হয় এবং আমরাও যা থেকে বিচ্যুত হতে না পারি। জগৎ সংসার যদি আমাদের আপন হতো, তবে প্রত্যেক পরিস্থিতিই আমাদের সঙ্গে থাকতো, কিন্তু পরিস্থিতিও আমাদের সঙ্গে থাকে না এবং আমরাও পরিস্থিতির সঙ্গে থাকি না। অতএব তা কোনোভাবেই আমাদের নয়। যে অন্তঃকরণ ও ইন্দ্রিয়াদির সহায়তায় আমরা জগৎ সংসারকে দেখি, ভ্রমবশত সেগুলিকেও আমরা নিজের বলে মনে করি, কিন্তু এগুলির ওপর আমাদের কোনো অধিকার খাটে না। চিত্ত এবং ইন্দ্রিয়াদি সহ সমস্ত জগৎ প্রলয়ের পথে অগ্রসর হচ্ছে, এগুলির কোনো স্থায়িত্বই নেই। জগতে কেবলই প্রতীতি হয়ে থাকে, তাই তার প্রাপ্তি কখনোই সম্ভব নয়। জগৎ নিজ স্বরূপ পর্যন্ত যেতেই পারে না, কিন্তু স্বরূপ সর্বত্রই অস্তিত্ব রূপে বিরাজ করে। জগতের পৃথক কোনো অস্তিত্ব নেই, কিন্তু স্বরূপের অস্তিত্ব নিত্য নিরন্তর বিদ্যমান। স্বরূপের অর্থাৎ নিজের অস্তিত্বের প্রত্যক্ষ অনুভব হয়। স্বরূপ অপরিবর্তনীয়। যদি পরিবর্তনশীল হতো, তাহলে জগতের পরিবর্তন অনুভব করত কে? জগতের নিরন্তর পরিবর্তন এবং লয়ের অনুভব করলেও নিজের পরিবর্তন কিংবা লয় কখনো অনুভব করি না। তবুও পরিবর্তনশীল শরীরের নিজ স্বরূপের তাদাত্ম্য করে শরীরের পরিবর্তনকে ভ্রমবশত নিজ পরিবর্তন বলে মনে করি। শরীরের সঙ্গে নিজ সম্বন্ধ স্থাপন করে শরীরের অবস্থাকে নিজ অবস্থা বলে মেনে নিই। বিচার করে দেখতে হয় যে যদি শারীরিক অবস্থার সঙ্গে আমরা এক হই, তাহলে অবস্থা চলে গেলে আমাদেরও যেতে হতো। এতেই প্রমাণিত হয় যে পরিবর্তনশীল অবস্থা হলো এক, আর আমি হলাম অন্য। এভাবে নিজ নিত্য সিদ্ধ স্বরূপের অনুভব হওয়াই হলো জ্ঞান। দ্বিতীয়ত, এই 39তম শ্লোকে লভতে পদটি আছে, যার তাৎপর্য হলো এই যে বস্তু নির্মিত হয় না, সেইরূপ নিত্যসিদ্ধ বস্তুর প্রাপ্তি। যে বস্তু নির্মিত হয়, অর্থাৎ যে বস্তু আগে ছিল না, যাকে তৈরি করা হয়েছে, সেই বস্তুর প্রাপ্তিকে লভতে বলা যায় না। কারণ যে বস্তু প্রথমে ছিল না এবং পরেও থাকবে না, সেইরূপ বস্তুর প্রতীতি হলেও প্রাপ্তি হয় না। প্রতীতি হওয়া বস্তুকে প্রাপ্ত বলে মনে করলে নিজের বিবেককে অসম্মান করা হয়। যা জগৎ উৎপত্তি হওয়ার আগেও থাকে, জগৎ স্থিতিতেও থাকে এবং জগৎ লয় হওয়ার পরেও থাকে, সেই তত্ত্বকেই আছে বলা হয় এবং আছের প্রাপ্তিতে লভতে বলা হয়। কিন্তু যে বস্তু উৎপন্ন হওয়ার আগেও ছিল না এবং নষ্ট হওয়ার পরেও থাকবে না এবং মধ্যবর্তী সময়েও সদা সর্বদা লয়ের দিকে যাচ্ছে, সেই বস্তুকে নেই বলা হয়। নেয়ের ধারণা হয়, প্রাপ্তি হয় না। যা আছে তা তো আছেই, আর যা নেই তা তো নেই। নেইকে নেই রূপে মেনে নিয়ে আছেকে আছে রূপে মানাই হলো শ্রদ্ধা, যাতে নিত্য সিদ্ধ জ্ঞান প্রাপ্তি হয়। শ্রদ্ধাবান ও লভতে জ্ঞানম, জ্ঞানং লব্ধা পরাং শান্তি মোচি রেনাধি গচ্ছতি। নবম অধ্যায়ের 3য় শ্লোকে ভগবান নিষেধাত্মক ভাবে জানিয়েছেন যে শ্রদ্ধাহীন ব্যক্তি তাকে প্রাপ্ত না হয়ে জন্ম মরণ রূপ চক্রে আবর্তিত হয়। সেই কথা এখানে বিধিসম্মতভাবে জানাচ্ছেন যে শ্রদ্ধাবান ব্যক্তি পরম শান্তি লাভ হন, অর্থাৎ ভগবানকে লাভ করে জন্ম মৃত্যুরূপ সংসার চক্র থেকে মুক্তি পান। পরম শান্তি এখনও অনুভব না হওয়ার কারণ হলো এই যে বস্তু নিজের মধ্যেই আছে, তাকে সেখানে না খুঁজে অন্যত্র খোঁজার
চেষ্টা করা। প্রত্যেক প্রাণী পরম শান্তি স্বতঃসিদ্ধ, কিন্তু মানুষ পরম শান্তি স্বরূপ পরমাত্মা হতে বিমুখ হয়ে জাগতিক বস্তুতে শান্তি খুঁজে বেড়ায়। তাই বহু জন্ম ধরে শান্তির খোঁজে ঘুরে বেড়ালেও সে শান্তি পায় না। এই উৎপত্তি বিনাশশীল বস্তুসমূহে শান্তি পাবেই বা কীভাবে? তত্ত্বজ্ঞান অনুভূত হলে যখন দুঃখরূপ জগৎ হতে সম্পর্ক চিরতরে বিচ্ছিন্ন হয়, স্বতঃসিদ্ধভাবে তখনই পরম শান্তি অনুভূত হয়। শ্রদ্ধাবানও লভতে জ্ঞানম। শ্রদ্ধা, বিশ্বাস এবং বিচার বিবেচনার প্রয়োজন সমস্ত সাধকেরই থাকে। তবে কর্মযোগ ও জ্ঞানযোগে বিচার প্রাধান্য থাকে, আর ভক্তিযোগে থাকে শ্রদ্ধা ও বিশ্বাসের প্রাধান্য। আরম্ভে তত্ত্বজ্ঞান আছে, এইরূপ শ্রদ্ধা হলে তাহলেই সাধক তার প্রাপ্তির জন্য সাধন করেন। রাধে রাধে।